এটি একটি দেশি কুলের গাছ। এটি খেতে হালকা টকের মধ্যে। এগুলোতে এই দেশি কুলে অজস্র ফল হয়। গাছটি আপনা থেকে আমাদের ঘরের পাশে হয়েছিল বীজ পড়ে। এই গাছগুলো সচরাচর সেভাবে লাগানোর প্রয়োজন পড়ে না, আপনা থেকে বাড়ির আনাচে কানাচে বা জমিতে হয়ে থাকে, পাখিতে বীজ নিয়ে ফেলে থাকে সেখান থেকে। তো আপনারা যদি চান সেই এমনিতেও সেই পাকা কুল থেকেও বীজ থেকেও চারা তৈরি করতে পারেন। এই কুলগুলো নিয়ে যেয়ে যদি বাড়িতে ফেলেন সেক্ষেত্রেও গাছ হবে। এই গাছগুলো বসালে সেরকম কোনো পরিচর্যার প্রয়োজন পড়বে না। এখানে কোনো সার বিষ বা স্প্রে কিছুই করা হয় না। তবুও দেখছেন অজস্র ফল হচ্ছে। এগুলো খেতে অনেকটাই সুন্দর। আমরা যেগুলো হাইব্রিড গাছ লাগাই, বলসুন্দরী বা মিস ইন্ডিয়া, ওগুলোতে আমরা প্রতি বছর ডাল ছেটে থাকি বা খাবার দিয়ে থাকি ফলনের জন্য। অনেক সময় স্প্রে করতে হয়, কিন্তু এখানে দেখছেন প্রতিটা ডালে পাতায় পাতার গোড়া গোড়া ফলে ভরে আছে। এখানে কোনো কিছুর পরিচর্যার প্রয়োজন পড়ে না। নর্মাল গাছটা হয়ে গেছে, সেখান থেকে দেখছেন ডাল চারদিকে পুরো ডালপালা ছড়িয়ে গেছে, ডাল ছাঁটাও হয় না, তারপরেও এতগুলো ফল হয়। আর এই ফলগুলো পেকে গেলে যদি শুকিয়ে আচার করা হয় সেটাও অনেকটা টেস্টি। এগুলো সাধারণত পেড়ে শুকিয়ে আচার করার কাজে লাগানো হয়, তবে এমনিতেও লবণ দিয়ে খাওয়া হয়। এগুলো টক হলেও অনেকটা খেতে ভালো। দেখছেন গাছটা নর্মাল হয়ে আছে, এই যে বেশি মোটা না, তবু অনেক ডালপালা আছে, যেহেতু ডালপালাগুলো কেটে ফেলা হয়নি। চারো সাইডেই এরকম ডাল আছে, সেই ডালে ফল ধরে আছে। এটা আমি ছাদের উপর থেকে দেখাচ্ছি, যেহেতু ঘরের পাশে আছে তাই আমি উপরকার ভিডিওগুলো দেখাতে পারছি ছাদের উপর থেকে। তার জন্য কাছ থেকে দেখানো যাচ্ছে, যেটা নিচ থেকে হয়তো দেখানো যেত না। দেখছেন দূরের ডালগুলোতে কি পরিমাণে ফল ধরে আছে, সেটা দূরের গুলো সেভাবে দেখানো যাচ্ছে না, তবে কাছের গুলো দেখেই বুঝতে পারছেন। প্রতিটা মানে ডালের ভাঁজে ভাঁজে যে পাতার গোড়া গোড়ায় ফুল এসছে, প্রতিটা ডালেই সেই ফলগুলো দাঁড়িয়ে গেছে। অনেকগুলো ঝরে পড়েছে বড় হয়ে, এটা একটা লাল হয়ে গেছে। এখান থেকে আমরা মাঝে মাঝে পাকাগুলোকে বেছে বেছে ভেঙে নিই, রোদ্রে শুকিয়ে নেওয়া হয় সেগুলো পেড়ে। দেখছেন চারদিকটা একই রকম ফল ধরে আছে, চারদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখেন। ফলগুলো জাস্ট এখন পাকতে শুরু হয়েছে, তবে যেগুলো পরে দাঁড়িয়েছিল ফুলগুলো সেগুলো এখনো কাঁচা আছে। ধীরে ধীরে এগুলো পেকে যাবে। তবে এগুলো নর্মালি পেকে গেলে গাছের তলায় পড়ে থাকে, সকালবেলা উঠিয়ে নিয়ে যে সেগুলো শুকাতে দিতে হয়। আর এই নর্মালি এগুলোকে যদি গাছটাকে ঝাঁকিয়ে নেওয়া যায় সেক্ষেত্রেও গাছের যে পাকা ফলগুলো সেগুলো পড়ে যায় আর কাঁচাগুলো থেকে যায়। যেহেতু অনেক ফল, সেক্ষেত্রে বেশি বেশি পাড়া সম্ভব না। সেক্ষেত্রে ডালটা হালকা করে ঝাঁকিয়ে দিলেই সেই পাকা ফলগুলো পড়ে যায়, সেগুলো তখন কুড়িয়ে শুকিয়ে নেওয়া হয়। এটা ছাদের উপর থেকে করছি, তাই প্রায় এক সাইড দু সাইডটা দেখানো যাচ্ছে, এক সাইডটা বেশি ভালো দেখা যায় আর অন্য সাইড গুলো সেভাবে দেখা যাচ্ছে না। তবে চারো সাইডটাই একই পরিমাণে ফল ধরে আছে। আপনারা চাইলে এই যদি টক ফল খেতে ভালোবাসেন হালকা টকের মধ্যে, তাহলে এই দেশি কুলগুলো লাগাতে পারেন। এগুলো অজস্র ফল হয়, এগুলো কোনো পরিচর্যা লাগবে না। জাস্ট পাকা কুলগুলোকে বাজার থেকে বা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে যদি মাটিতে ফেলে রেখে দেন, সেক্ষেত্রে দেখবেন যে সেইখান থেকে গাছ হয়ে যায়। সেই গাছগুলো ধীরে ধীরে বেড়ে ওঠে। আর যদি বাড়িতে নর্মালি জায়গা থাকে, দেখবেন যে কোথাও না কোথাও এই গাছগুলো পাখির বীজ, খাওয়া বীজ থেকে হয়ে থাকে। তো এটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম যে কিভাবে নর্মালি হয়ে থাকে।